হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আপনাদের দেখাতে। আমরা সবাই মিলে একটা বিরিয়ানি পার্টির আয়োজন করি। তো একেবারে রান্না থেকে খাওয়া পর্যন্ত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা করা হয়েছে বিনোদন দেওয়ার জন্য, তো মজা করার জন্য শুধু ভিডিওটা করা। আর সবাই মিলে অনেক আনন্দ করছি, ভালো লাগছে, একসাথে সবাই খাওয়া দাওয়া করছি। তো এখানে মূল রাঁধুনি ছিল কবির ভাই। কবির ভাই খুবই ভালো বিরিয়ানি রান্না করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিছু বাজার অলরেডি চলে আসছে। তো আমরা এখন সবকিছু গুছিয়ে নেব। ভিডিওটা বড় হওয়াতে আমরা একটু দূরত্ব টেনে দিলাম। কবির ভাই এখন মুরগি করতেছে। তো কবির ভাই খুব ভালো মুরগি কাটতে পারে, সেই জন্য কবির ভাইকে দিয়ে মুরগি কাটানো হচ্ছে। এখানে আমরা 2টা মুরগি নিয়েছিলাম। তো এখানে একটা অবাক করা বিষয়, তো আমরা কখনো ভাবতে পারি যে মুরগির ভিতরে এরকম একটা ডিম পাওয়া যাবে, এবং ছোট ছোট আরো অনেকগুলো ডিম পাওয়া গেছে যেগুলো আমরা ভাবতে পারিনি। দেখুন, ডিমটা অনেক বড় এবং শক্ত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির ডিমটা অনেক বড় এবং খুব শক্ত হয়ে গেছে। খাওয়া যাবে কিনা জানি না, তবে অনেকেই বলে এই ডিম নাকি খাওয়া যায় না, খেতে হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন কবির ভাই কত সুন্দর করে একটা মুরগি কেটে ফেললো। তো কবির ভাই খুবই ভালো মুরগি কাটতে পারে। আমাদের মুরগি কাটা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা 2টা মুরগি নিয়েছিলাম, একটা লেয়ার এবং একটা কক। তো মুরগি কাটা এখন শেষ। আমরা এখন রান্নার পেঁয়াজ এবং অন্যান্য জিনিস কাটার কাজ চলছে। তো তো দুর্ভাগ্যবশত আপনাদের মুরগি রান্না করার সেই রেসিপিটা দেখাতে পারলাম না। তো ওই সময় আমি ছিলাম না, তারা আগেই করে ফেলেছে, সেই জন্য এই রেসিপিটা আপনাদের দেখাতে পারি নাই। আমরা এখন বিরিয়ানি রান্না করার রেসিপিটা দেখব। তো প্রথমে তেল গরম করে নিতে হবে। নেওয়ার পরে এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে নিতে হবে, দিয়ে একটু নাড়া দিতে হবে, তারপরে লবণ দিতে হবে। তো এগুলো অনেকেই জানেন, তারপরও বলতেছি জাস্ট জানানোর জন্য আমরা কি কি রেসিপি দিচ্ছিলাম। এখানে নাড়াচাড়া করে তারপরে আমরা চালটা দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। এটা ভালো করে মিক্স হওয়ার পরে এবং পানিটা শুকানোর পরে, তো আমাদের যখন পানিটা শুকিয়ে যাবে, চালের ভিতরে যে পানিটা, তারপরে আমরা এখানে যে তরকারি যেটা মুরগির ভুনা করছিলাম ওইটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এটা ভালো করে মিক্স হওয়ার পরে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। তো এখন আমরা এখানে পানি অ্যাড করব। অবশ্যই পানিটা গরম পানি হতে হবে, আগে গরম পানিটা করে নেবেন। গরম পানিটা গরম পানিটা দিলে এখানে চালটা খুব ভালো করে সেদ্ধ হবে এবং খুব সুন্দর একটা স্মাইল আসবে। এখন আমরা দিয়ে দিতেছি মশলা, বিরিয়ানি মশলা নিছিলাম আমরা 2টা বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিলাম। সাদা করার জন্য জাস্ট পাউডার দুধ মিক্সার করে দিলাম। এখানে আমরা দিতেছি যে পোলাও পাতা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর হয়েছে এবং এটা অনেক সুস্বাদু হয়েছে। তো যারা যারা খাইছে অবশ্যই তারা প্রশংসা করছে কবির ভাই অনেক সুন্দর রান্না করতে পারে। এখন আমাদের রান্না করা সবকিছু শেষ, এখন আমরা প্যাকেট করব। তো বাসায় আমরা নিজেরাই প্যাকেট সিস্টেম করলাম, বাটি এনে। হাসান ভাই খুব ভালো, সে খাদিম দিতে পারে, যে খুব সুন্দর করে পরিবেশন করছে সবার জন্য আলাদা আলাদা করে। তো আমরা মোট 14 জন লোক ছিলাম। তো সবাই খুব ভালো কইরা মজা কইরা খাইছিলাম একসাথে বৈশা অফিসের ভিতর। তো আমরা সবাই একসাথে রাত্রবেলা, সেই জন্য এই মজাটা করলাম কাজের ফাঁকে। তো এখানে আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হলো যে বোরহানি। তো এটা বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো সবাই মজা করে একসাথে বৈশা অনেক দিন পরে খাইছিলাম। তো খুব ভালো লাগছে, এরকম আমরা মাঝে মধ্যে খাই। তো আজকে ভিডিওটা করা হইলো। মজা হয়েছে। তো সব ভিডিওগুলো আমি করছিলাম, সেই জন্য আমাকে দেখা যায় নাই। তো এখন সামনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলাম, সবার খাওয়ার পরিবেশনা নিলাম। তো খুব ভালো লাগছে, আর আমার নিজের খাওয়ার ভিডিওটাও করে নিলাম। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।